দেখো, আমার মনে আছে অনিক দত্ত যেদিন ওই হঠাৎ করে, এটা কেউ জানতো না, কেউ এটা আশা করেনি, মানে কেউ প্রস্তুত ছিল না এরকম একটা ঘটনা ঘটবে। ফিল্ম ফেস্টিভ্যাল চলার সময় হঠাৎ করে অনিক দত্ত একদিন ফিল্ম ফেস্টিভ্যালের একটা সেমিনারেই বলে দিলেন যে পৃথিবীর আর কোথাও এই জিনিস হয় না যে আমাদের পশ্চিমবাংলায় হয়, ফিল্ম ফেস্টিভ্যালে মুখ্যমন্ত্রীর এতগুলো ছবি। তো সেই সময় মঞ্চে বসে, আমি কারোর নাম করতে চাই না, সেটা হয়তো এখন সেই অবকাশ নয়, কিন্তু অনেক স্বনামধন্য তথাকথিত পরিচালকও সেই সময় বলেছিলেন, তারা একটু অস্বস্তিতে পড়ে গেছিলেন যে না না, আবার এইসব কেন, সরকারকে চটিয়ে দেওয়া হচ্ছে কেন। তা আমার মনে আছে তখন অনিক দত্তকে অনেকে প্রশ্ন করেছিলেন যে এর ফলে আপনি এই যে মুখ্যমন্ত্রীকে নিয়ে, তৎকালীন মুখ্যমন্ত্রী, তাকে নিয়ে আপনি যে কথাটা বললেন, এরকম চ্যালেঞ্জ করলেন, এরপরে আপনার কোনো অসুবিধা হবে না কাজ করতে পশ্চিমবাংলায়? আমার এখনো মনে আছে অনিক দত্তর উত্তরটা। উনি বলেছিলেন যে কেউ কেউ মাথা নিচু করে মার্সিডিজ চড়ে, আর কেউ কেউ মাথা উঁচু করে মারুতি গাড়ি চড়ে। দরকার হলে আমি সারা জীবন মাথা উঁচু রেখে মারুতি গাড়ি চলবো, রিক্সা চলবো, তাও ভালো, আমার মাথা নিচু করে মার্সিডিজ চড়ার দরকার নেই। এবং সত্যি ওই টার্মসেই নিজের জীবনটা উনি কাটিয়েছেন। তারপরও বিভিন্ন সময়, ভবিষ্যতের ভূত সিনেমার সময় অপরাজিতার মতো একটা ছবি, যেটা গোটা পৃথিবীতে সমাদৃত হলো, কিন্তু তার নিজের শহরে ফিল্ম ফেস্টিভ্যালে সেটাকে দেখানো হলো না, নিজের শহরে সেটা নন্দনে দেখানোর সুযোগ দেওয়া হলো না। এত কিছু হয়েছে ওনার ওপর। এরকম ঘটনা ঘটেছে, আপনারা জানেন, গত লোকসভা ভোটের দিন ওনার নামে ওখানকার লোকাল পাড়ার তৃণমূলের কিছু লোকজন থানায় এফআইআর করে থেকে শুরু করে, যাই হোক এখন হয়তো এগুলোকে নিয়ে আলোচনা করার সময় না, কিন্তু আমি এইটা বলছি যে এত রকম ভাবে চাপ দেওয়ার চেষ্টা হয়েছিল, এত কিছু হয়েছিল, কিন্তু কখনো একটা দিনের জন্য কখনো কম্প্রোমাইজ করেন। উনি অপরাজিত বলে সিনেমা বানিয়েছিলেন, সত্যি অনিক দত্ত অপরাজিতই ছিলেন। যদি একটা শব্দ ওনার ক্ষেত্রে খাটে তা হচ্ছে এইটা, অপরাজিত।